একটা বাবা তার সন্তানের গলা সেলাই করে কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবে না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক নিলে একটা বাবা চাই নাই বিচার। আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই, ভিক্ষা এটা বিচার চাওয়ার কিছু। আমি রামসাক নিয়ে আপনাদের কথা বলি, আমি কথা বলবো না। আমি রামসাক নিয়ে কথা বলবো, রাইসাক নিয়ে কথা বলবো না। এনিওয়ান, এনি বাচ্চা কাচ্চা, এনি বয় অর গার্ল, এনি ইভেন আসলাম অথবা কয়েকদিন আগে যারা রেপিস্ট বা সরকারি কাউকে নিয়ে কোনো কথা বলবো না। আই ডোন্ট ওয়ান্ট টু টক সিঙ্গল ওয়ার্ড। আমার ইচ্ছা নাই, তোমার দরকার নাই, উইল মেক নো ডিফারেন্স। আই রাদার আস্ক ইউ আ কোয়েশ্চেন। আমরা প্রত্যেকদিন কিছু একটা ঘটলে এমন ভাব করি যে বাংলাদেশে এটা হচ্ছে, বাংলাদেশে এটা সম্ভব। বুঝতে পারছেন মানে কি হইলে আপনি মনে করেন বাংলাদেশ লিমিটটা করেন, কোনটা হইলে আপনি অবাক হবেন না? আপনি যেটাই বলবো কেন আপনি অবাক হন যায় না? মানে এখন যদি মানে একটা বাচ্চাকে কেটে জবাই করেও রেপ করা হয়, অবাক হবো না। মেয়েদেরকে আপনি বোরখা নিয়ে কথা বলেন, বাচ্চা কাচ্চাদের তো আপনি ড্রেস নিয়ে কথা বলেন, ঠিক আছে মেয়ে বাচ্চাকে বেরিয়ে হইলাম না, ব্লক করে রাখলাম। ছেলে বাচ্চা রেখে যাচ্ছে, 7 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, 3 বছর হোক 3 মাস হোক, ঘুম থেকে বের হইতে না হইতে রেপ হয়ে যাচ্ছে। এখন কি শুনেন, মিরপুরে হচ্ছে, আশেপাশে হচ্ছে, কমতে কমতে তাকে দূরে নিয়ে যেত, জঙ্গলে নিয়ে যেত না, আপনার বাসার দরজা খুলে ঠিক পাশের বাড়ির দরজা, সেখানে আপনার বাচ্চার মরা লাশ সেটাকে অ্যাসল্ট করা হচ্ছে। এন্ড সেটার পর তার বাবা, ইমাজিন একজন বাবা, ওনারা কি দিলে কোন যায় একটা বাবা হয়ে থিঙ্ক অফ ইউর চাইল্ড হ্যাভিং দিস নর্মাল ন্যাচারাল ডেথ নিতে পারবেন? নর্মাল ডেথ পারা যায়? একটা বাবা তার সন্তানের গলা সেলাই করে হাত কোমর কবর দিচ্ছে। কবর দেওয়ার আগে সে বলছে আমি বিচার চাই না, বিকজ তুমি বিচার করতে পারবে না। কতটুকু ডিসরেসপেক্ট আর কি পরিমাণে ভয়ঙ্কর একটা রিয়ালিটি চেক নিলে একটা বাবা চাই নাই বিচার। আমরা গিয়ে পোস্ট করতেছি বিচার চাই, ভিক্ষা এটা বিচার চাওয়ার কিছু। এটা আমাদের বাচ্চাদের জন্য রাইট না? এটা কি জোর করে নেওয়ার কিছু? আমরা যে বাচ্চাদেরকে পৃথিবীতে আনতেছি, ওদেরকে কি ভিক্ষা চেয়ে জোর করে অ্যাজ এ ফেভার, দয়া করে আমরা ফেভার দাও, আমরা বাচ্চাদের বিচার চাও? আই আন্ডারস্ট্যান্ড যে রেপ কেসের ডেথ পেনাল্টি কেন দেয় না, লজিকটা হচ্ছে বিকজ 70 to 80% কেসেস আর ফেক ডান বাই ওমেন। ওকে ফাইন, একটা বাচ্চা 7 বছর বা 8 বছর বাচ্চা, সেটা মাইনর, সে কিভাবে রেপ কেস ফেক করবে? ওদেরটা তো ডেথ পেনাল্টি দিতে পারি, তাও যদি না দিই, হাউ কাম কোনো রেপের আমরা রেকর্ড এখন তো আসলেও কিন্তু পাই না, কোনো আপডেট পাই না। একটা নতুন ট্রেন্ড আসে চলে যায়, ইটস সো কমন রাইট না। এত বেশি ইউজড হয়ে গেছি আমরা। এই যে নিউজ মিডিয়া পোর্টাল গুলা নিউজ গুলো দিচ্ছে না রেপের, আমরা মনে করতেছি ওরা তো রেপ নিউজ গুলোকে ছড়াচ্ছে, আমরা অ্যাওয়ারনেস স্প্রেড করছি, ওরা তো সত্য ঘটনা দিচ্ছে। আমরা এত বড় ভোদাই জাতি। এই মিডিয়া পোর্টাল গুলো চটি গল্পের সাইকোলজিতে কাজ করে। তারা ধর্ষকদের ছবি দেয় না, তারা ধর্ষকের কোনো টাইটেল দেয় না, ওরা দেয় কোন টাইটেল, যে টাইটেলে আপনি দেখতে পাবেন ধর্ষিতাকে তাকে কি কি উপায়, কত রকমের ইমাজিনেশন ওয়াইজ ক্রিয়েট করে এমন টাইটেল দিবে যে আপনার মনে হবে এটা একটা গল্পের মতো। আমি জানতে চাই কিভাবে তার রেপ হয়েছে, তার রেপ হয়েছে, ও রেপ হয়েছে, বাচ্চাদের কতটুকু বাচ্চা, ওরা কখনো ধর্ষকের কোনো অ্যাঙ্গেল তাকে ধরার জন্য তার প্রতি হেট্রেড কোনো আপনি আর্টিকেলের টাইটেল দেখবেন না এই সব নিউজ পোর্টাল গুলো।